নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি ভোলা মাছের ঝাল। খুবই টেস্টি রেসিপি। গরম ভাতে এই ঝাল যদি থাকে এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যাবে। দেখুন, আমি এখানে 5খানা ভোলা মাছ নিয়েছি। ভোলা মাছের সাইজটা দেখুন অনেকটাই বড়। এটাকে আমি পিস করে কেটে নেব। দেখুন, একটা মাছকে আমি 3 ভাগে পিস করে কেটে নিয়েছি, যেহেতু মাছের সাইজটা অনেকটাই বড় ছিল। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছটাকে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এবার দেখুন, কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আগে থেকেই তেলটা আমি দিয়ে রেখেছিলাম। এবার মাছগুলোকে একে একে ছেড়ে দেব। সব মাছগুলো আমি দিলাম না, সামান্য মাছ দিয়েই ভাজছি। একবারে সব মাছ দিলে ভেঙে যাবে। আর মাছটা দেওয়ার পর খুন্তি করে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি, তাতে করে মাছটা তলায় লেগে যাবে না। দেখুন, একটা দিক হয়ে গেছে, অপর পিঠটাও আমি উল্টে দিলাম। খুব কম সময়ে এই মাছের ঝালটা হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। দেখুন, কয়েকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আবার এই তেলেতেই বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। একদিক হয়ে গেছে, অপর দিকটা উল্টে দেব। এইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি। খুব বেশি ভাজতে টাইম লাগে না, একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এই ভোলা মাছ যারা খেয়েছেন বন্ধুরা, খুবই টেস্টি হয়। এবার আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি। দেখুন, 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নেব। 5 মিনিট মশলাটা গুলিয়ে রেখে দিলে মশলাটার স্বাদটা বেড়ে যায়। এইভাবে আমি 5 মিনিট রেখে দেব। এবার এই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে। আর দেখুন, মশলার পেস্টটা গুলে রেখেছিলাম, মশলার পেস্টটাকেও দিয়ে দিলাম। এবার গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলাটাকে কষাতে হবে। মশলাটায় তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। মশলা কষাটা হয়ে গেছে, এতে দিয়ে দিলাম গরম জল। যেটুকু মাছ আছে সেই পরিমাণ আমি জলটা দিলাম। সব মাছগুলো যেন ঝোলে ডুবে যায়। এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটে উঠলেই মাছগুলোকে দিতে হবে। হালকা হাতে নেড়ে এবার ঝোলের মধ্যে মাছটাকে ডুবিয়ে দেব। এটা বেশি ঝোল রাখা চলবে না, গা মাখা করতে হবে। দেখুন, আমি সামান্য ঝোল রেখেছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা। মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম 4টে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। সব শেষে এটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি মাছটার সাথে মিশিয়ে দেব। এই ধনেপাতার গন্ধটা ভোলা মাছে খুবই ভালো লাগে বন্ধুরা। এখনও শীত আছে, ভোলা মাছ প্রচুর পাওয়া যাচ্ছে আর ধনেপাতাও পাওয়া যাচ্ছে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।